নমস্কার, আমি পায়েল। পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা আমাদের ঘোরার ব্যাপারে সমস্ত রকম গল্প আপনাদের সাথে করতে থাকব। আর তার পাশাপাশি এই ভ্রমণ সংক্রান্ত ছোট ছোট টেকনিক্যাল তথ্য আপনাদের দিতে থাকবো। আর এই টেকনিক্যাল তথ্যের ব্যাপারে সর্বপ্রথম মাথায় যেটা আসে সেটা হলো অনলাইন ট্রেনের টিকিট বুক করা। আজকে আপনাদের দেখাবো এই অনলাইন ট্রেনের টিকিট বুক করার প্রসেসিং। আশা করি ভিডিওটি অনেকের উপকারে লাগবে এবং আগামীতে আমরা যাতে এরকম ভিডিও আরও আনতে পারি সেই ব্যাপারে আপনাদের উৎসাহ পাবো। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিংয়ের পদ্ধতি মোটামুটি অনেকেই জানেন। আজকে আমরা কথা বলবো রেলের আরেকটি অ্যাপ রেল ওয়ান নিয়ে। যাদের আইআরসিটিসির অ্যাকাউন্ট আছে তারা রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে অথবা আইআরসিটিসির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে নতুন ইউজার আইডি, পাসওয়ার্ড তৈরি করে রেল ওয়ানে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। নতুন অ্যাকাউন্ট তৈরি হবার পর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করবেন। রেল ওয়ান অ্যাপে আপনারা রিজার্ভড, আনরিজার্ভড এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারেন। আজকে আমরা শুধু রিজার্ভ টিকিট বুকিং পদ্ধতি নিয়ে কথা বলবো। টিকিট বুকিংয়ে সময় বাঁচানোর জন্য আপনারা আগে থেকে প্যাসেঞ্জার লিস্ট অ্যাড করে নেবেন। এবার আমরা রিজার্ভ অপশানে ক্লিক করে টিকিট বুক করব। এখানে আপনারা কোথা থেকে কোথায় যাবেন, জার্নির ডেট, কোন ক্লাসে যাবেন সেটা সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার ট্রেনের লিস্ট দেখে সিট অ্যাভেলেবিলিটি অপশানে ক্লিক করে সিট ফাঁকা আছে কিনা চেক করবেন। এবার আপনারা যে ক্লাসে জার্নি করবেন সেই ক্লাসে ক্লিক করবেন। এখানে আপনারা প্যাসেঞ্জার নেম অ্যাড করতে পারেন অথবা আগে থেকে সেভ করা প্যাসেঞ্জার লিস্ট থেকে প্যাসেঞ্জার সিলেক্ট করতে পারেন। এবার আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স নেবেন কিনা সেটা সিলেক্ট করে রিভিউ জার্নি ডিটেলস অপশানে ক্লিক করবেন। এবারে আপনার এন্ট্রি করা সব ডিটেলস ঠিক আছে কিনা চেক করবেন। এরপর ক্যাপচা এন্ট্রি করে বুক নাও অপশানে ক্লিক করবেন। এরপর ইউপিআই অপশানে ক্লিক করে পে বাই এনি ইউপিআই অ্যাপ সিলেক্ট করবেন। এরপর আপনি যেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করবেন সেই অপশান চুজ করে পেমেন্ট করবেন। পেমেন্ট প্রসেস হবার পর আপনার টিকিট জেনারেট হয়ে যাবে। এইবারে এই টিকিটটি আপনি আপনার ফোনে সেভও করতে পারেন বা শেয়ারও করতে পারেন। এভাবেই খুব সহজে আপনি নিজেই ট্রেনের টিকিট বুক করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।